উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার নিমিত্তে আমরা কালিমাতুশ শুকরিয়া পাঠ করছি, অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন পড়ছি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ এবং সালাম পেশ করছি আমাদের সর্বশ্রেষ্ঠ নবী, মহানবী, মহামানব, দুজাহানের কান্ডারি সৈয়দুল মুরসালিন খাতাম নবিয়্যিন মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর দরুদ পেশ করছি তার পরিবারবর্গ এবং সকল সাহাবায়ে কেরামের উপর। আমরা পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত উপস্থিতি, মুসলিমে কেরাম, আজকের জুমার দিনে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে বিষয়টি আমাদের অধিকাংশ মানুষের জীবনের সাথে সম্পৃক্ত, যে বিষয়টি আমাদের প্রায় সকলের জন্যই জরুরি এবং গুরুত্বপূর্ণ, এবং সেটি হলো হেদায়েতের পরে কুফরিতে আবার চলে না যাওয়া অথবা হেদায়েতের উপরে অটল থাকা। এবং এটি আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এজন্য যে আমরা অনেক মানুষ হেদায়েত পাওয়ার পরেও অথবা মুসলিম হয়ে জন্মগ্রহণ করার পরেও আবার কুফরিতে চলে যাই, শিরকে চলে যাই, কাফের হয়ে যাই, এবং ধীরে ধীরে এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক আগেই সতর্ক করেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাদিরু বিল আমাল, তোমরা খুব বেশি বেশি যত দ্রুত সম্ভব আমল করে নাও ওই দিনের পূর্বে, যেই দিন ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, যেই দিন মানুষ দিনের বেলা সকাল করবে মুসলিম হয়ে, সন্ধ্যা হতে হতে সে কাফের হয়ে যাবে, অথবা হয়তোবা সন্ধ্যাবেলা সে ইসলাম গ্রহণ করবে, পরবর্তী সকাল আসার আগেই সে কাফের হয়ে যাবে। অর্থাৎ মুহূর্তের মধ্যেই সে কাফের হয়ে যাচ্ছে, আবার মুসলিম হয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই সে একবার এই দিকে আসে, আবার আরেক দিকে যায়। মুহূর্তের মধ্যেই সে ইসলামকে পছন্দ করতে থাকে, আবার হঠাৎ দুই তিনটা ইস্যু তার সামনে আসলে সে ইসলামকে অবজ্ঞা করে এবং ইসলাম থেকে বের হয়ে যায়। এটি আমাদের জীবনের একটি নিত্য নৈমিত্তিক বিষয়, এবং বিশেষ করে এটি বর্তমান সময়ে আমরা খুব ঘন ঘন দেখতে পাচ্ছি যে মানুষ সামান্য জিনিসের জন্য, দুনিয়াবি সামান্য উপকার অথবা লাভের জন্য দ্বীন ইসলাম পরিত্যাগ করে। এটি আজকে আমাদের মাঝে খুবই প্রাসঙ্গিক জিনিস। তো আশা করি আজকের এই বিষয়ে আমাদের জন্য খুবই উপকারে আসবে যদি এটিকে আমরা গুরুত্ব সহকারে শ্রবণ করতে পারি এবং শ্রবণের পর এটাকে অনুধাবন করার যোগ্যতা রাখি। আজকের খুতবা আপনাদের জন্য শ্রবণ করাও কঠিন হতে পারে, যেহেতু আমার গলার অবস্থা আজকে অত একটা ভালো না, সেজন্য হয়তোবা কথা আপনাদের অনেকের বুঝতে সমস্যাও হতে পারে। এখন কি আপনারা আমার কথা বুঝতে পারছেন? সমস্যা হচ্ছে না তো? আচ্ছা, জানি না কতক্ষণ কথা বলতে পারবো, কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন কথা বলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো কথা আমি আস্তে বলি অথবা জোরে বলি, যেহেতু হাতে মাইক আছে, সুতরাং কথা আপনাদের সকলের কাছে পৌঁছাবে। এবং কথায় মাঝে মাঝে জোর না থাকার কারণে অনেকের মনোযোগ হারিয়ে যায়, অনেকে দুর্বল হয়ে পড়েন, ঘুম চলে আসে। তো আজকের দায়িত্বটা আপনাদের,
আজকে আমি আপনাদেরকে সজাগ রাখতে পারবো না, আজকে আপনারা নিজেদেরকে নিজেরা সজাগ রাখবেন, পারবেন তো ইনশাআল্লাহ? তো আপনারা নিজে থেকে মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যে হাদিস দিয়ে শুরু করতে চাই সেই হাদিসটি আমরা আমাদের খুতবার শুরুতেই উপস্থাপন করেছি, যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, এমনকি সহিহ মুসলিমও এই হাদিস চলে এসেছে। আমরা হয়তোবা এর আগে অসংখ্যবার এই হাদিসটি আপনাদের সামনে উপস্থাপন করেছি। যে হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের স্বাদের কথা বলছেন। তিনি জানাচ্ছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটা গুণাবলী আছে, এই তিনটা গুণাবলী যদি কোনো ব্যক্তির হৃদয়ে থাকে, সে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। ঈমানের স্বাদ জিনিসটা কি, সেটাও কিন্তু আমরা লম্বা আলোচনা করেছি, যে ঈমানের স্বাদ জিনিসটা আসলে কি। যদি সহজ কথায় বলতে চাই তাহলে বলবো, আমরা লম্বা আলোচনা করেছি, সংক্ষিপ্তভাবে আপনাদেরকে স্বাদ বোঝানোর ক্ষেত্রে আমি বলতে পারি যে ইবাদত করতে আনন্দ পাওয়া। কিছু কিছু মানুষ বাধ্য হয়ে ইবাদত করে, চাপ হয়ে দাঁড়ায় যে জাহান্নামে যেতে হবে, এই ভয়ে কিছু মানুষ ইবাদত করে। আর কিছু মানুষ জান্নাতে যাবে এই আনন্দে ইবাদত করে। দুইটার মধ্যে পার্থক্য আছে। প্রথমটা হলো ভয়, যে আমি ইবাদত না করলে আমাকে জাহান্নামে যেতে হবে। আবার কিছু কিছু মানুষ এই ভয়ে ইবাদত করে যে আমি নামাজ না পড়লে সমাজের মানুষ আমাকে খারাপ বলবে। তো এটা তো একদম শিরকের পর্যায়ে, সেই দিকে আমরা যাচ্ছি না। আপনি ঈমানদার, আপনি নামাজ পড়েন, কিন্তু তারপরেও আপনি ঈমানের স্বাদ পাচ্ছেন না, তখন বোঝা যাবে যে আপনি মূলত ভয়ে সালাত আদায় করছেন। জাহান্নামে যাবেন এই ভয়ে আপনি ইবাদত করছেন। কিন্তু যখন আপনি জান্নাতে যাবেন এই আনন্দে ইবাদত করতে পারবেন, যখন ইবাদতটাই আপনার কাছে আনন্দদায়ক বিষয় হয়ে যাবে, তখন বুঝতে হবে যে আপনি এই মুহূর্তে ঈমানের স্বাদ পাচ্ছেন। আরো সহজে বলি, মুভি দেখা, বন্ধুদের সাথে গল্প করা, খেলাধুলা করা, এগুলোও কিন্তু এক একটা কাজ। এগুলোও কাজ। মুভি দেখছেন, এটাও কাজ। খেলাধুলা করছেন, এই খেলাধুলা করাটাও কিন্তু একটা কাজ। আপনি ঘুমাচ্ছেন, এইটাও কিন্তু একটা কাজ। আবার আপনি সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত অথবা রাত 8টা পর্যন্ত একটা ফ্যাক্টরিতে গিয়ে ডিউটি করবেন, কোনো একটা মালিকের আন্ডারে আপনি দোকানে কাজ করবেন, চাকরি করবেন, এইটাও কিন্তু একটা কাজ। এই দুইটা কাজের মধ্যে পার্থক্য হলো, আপনি ফ্যাক্টরিতে গিয়ে কাজ করছেন বাধ্য হয়ে, আপনার আনন্দ কাজ করে না, কিন্তু আপনি বাধ্য হচ্ছেন সেখানে গিয়ে কাজ করার জন্য। তাহলে এক জায়গায় আপনি কাজ করতে বাধ্য হচ্ছেন। আরেকটা হলো আপনি মুভি দেখছেন, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, গল্প করছেন, এটাও কিন্তু একটা কাজ। কিন্তু এই কাজের মধ্যে আপনি আনন্দ খুঁজে পাচ্ছেন। এই কাজ আপনাকে আনন্দ দিচ্ছে। একটা আপনাকে কষ্ট দেয়, আরেকটা আপনাকে আনন্দ দেয়। কিছু ছেলে আছে যারা লেখাপড়া করে, লেখাপড়াটা তাদের জন্য কষ্টকর, তাদের জন্য এটা একটা দায়িত্ব, বোঝা হয়ে দাঁড়ায় যে আমাকে লেখাপড়া করতে হবে। আর কিছু কিছু ছেলের জন্য, কিছু কিছু শিক্ষার্থীর জন্য লেখাপড়া করা একটা আনন্দের বিষয়, খুব মজার বিষয়। তারা আনন্দ নিয়ে, মজা নিয়ে, আগ্রহ নিয়ে লেখাপড়া করে। আমরা যাত্রাবাড়িতে আমাদের একজন স্যারকে পেয়েছিলাম, আনিস মাদানী। আপনারা যাত্রাবাড়ির এই স্যারের ব্যাপারে জানলে হয়তো বুঝতে পারবেন। তিনি আমাদেরকে ক্লাসে বলতেন, তিনি আমাদেরকে একদিন জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা অবসর সময় কিভাবে কাটাও। তা আমরা জবাব দিলাম যে স্যার, আমরা যদি একটু ফাঁকা পাই, পরীক্ষা শেষ হয়ে যায় অথবা মনটা ভালো লাগতেছে না পড়তে, তখন কি করি, একটু ঘোরাফেরা করি, বন্ধুদের সাথে ঘুরতে যাই, গল্প করি, আড্ডা দেই, অথবা এই সব জিনিস খুঁজি সময় কাটানোর জন্য। তখন ওস্তাদ বলছেন যে আমার কাছে বিনোদনের বিষয় হলো পড়া। আমার যদি মনটা খারাপ থাকে তখন আমি বই পড়ি, আমার যদি অবসর সময় আসে তখন আমি বই পড়ি, আমার যদি খারাপ লাগে, মানে কোনো বিষণ্ণতায় ভুগছি আমি, তখন আমি আনন্দ স্বরূপ, আমার বিনোদন স্বরূপ আমি বই পড়ি। তাহলে কিছু মানুষ বই পড়ে বাধ্য হয়ে, কিছু মানুষ বই পড়ে আনন্দ পেয়ে, এইটাই হলো স্বাদ। ঠিক একই রকম ভাবে কিছু মানুষ ইবাদত করে বাধ্য হয়ে, আর কিছু মানুষ ইবাদত করে আনন্দ নিয়ে।
যখন আপনি ইবাদতের মধ্যে আপনার আনন্দ খুঁজে পাচ্ছেন, তখন বুঝতে হবে যে আপনি ঈমানের স্বাদ পেয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ঈমানের স্বাদ পেতে হলে আপনাকে 3টা গুণাবলী অর্জন করতে হবে। এর মধ্যে প্রথম 2টা আমরা ইতিপূর্বে আলোচনা করে ফেলেছিলাম। এর মধ্যে প্রথমটি হলো যে আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যে আল্লাহ এবং তার রাসূল তার কাছে সবচাইতে প্রিয় পাত্র হবে। তার ভালোবাসার লিস্টে সর্বপ্রথম যার নাম থাকবে তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার ভালোবাসার লিস্টে তারা সবার আগে থাকবেন। তো যদি তার ভালোবাসার লিস্টে তারা সবার আগে থাকেন, তাহলে আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভালোবাসলে দুনিয়ার সবকিছু আপনার কাছে তুচ্ছ মনে হবে। যদি আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার জন্য আহ্বান জানানো হয়, তখন আপনার কাছে খেলাধুলা তুচ্ছ হয়ে যাবে, মোবাইল টেপাটেপি তুচ্ছ হয়ে যাবে, আপনার মাথা ব্যথা করছে এটা আপনার কাছে তুচ্ছ হয়ে যাবে, অথবা আপনার বন্ধুর সাথে গল্প করতে হবে, আড্ডা দিতে হবে, খেলাধুলা করতে হবে, এগুলো আপনার কাছে তুচ্ছ হয়ে যাবে। তো এই জায়গায় হলো একটি গুরুত্বপূর্ণ বিষয় যে যদি আমি আল্লাহ তাআলাকে এবং তার রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতে পারি, তখন আমি আমার ঈমানের স্বাদ পেয়ে যাব। দ্বিতীয়ত হলো যে আল্লাহ এবং তার রাসূলকে আমি এতটাই ভালোবাসবো যে অন্য কাউকে যদি আমি ভালোবাসি, তাহলেও কেবলমাত্র আল্লাহর জন্যই ভালোবাসবো। যে অমুক লোকটাকে আমি পছন্দ করি, কেন? কারণ ওই লোকটা ধার্মিক। ওই লোকটাকে আমি অপছন্দ করি, কেন? কারণ ওই লোকটা ধার্মিক না। তো আমি যদি কাউকে ভালোবাসি, আমি যদি কাউকে বন্ধু বানাই, তাহলে আমার বন্ধুত্বের মাপকাঠি হলো কোরআন এবং সুন্নাহ। আমার বন্ধুত্বের মাপকাঠি হলো আল্লাহ এবং তার রাসূল। যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। যে আল্লাহ এবং তার রাসূলকে অপছন্দ করে, কোরআন সুন্নাহকে অবজ্ঞা করে, ইসলামী শরীয়ত অনুযায়ী তার জীবনযাপন করতে চায় না, আমিও তাকে অপছন্দ করি। আমিও তার সাথে সম্পর্ক তৈরি করতে চাই না, অথবা সম্পর্ক রাখতে চাই না। তো আপনি সেই ক্ষেত্রে চেক করে দেখতে পারেন যে আপনার যে বন্ধু বান্ধব রয়েছে, যে ফ্রেন্ড সার্কেল আছে, এই ফ্রেন্ড সার্কেল কিসের ভিত্তিতে তৈরি করা? কিসের ভিত্তিতে আপনি আপনার ফ্রেন্ড সার্কেল তৈরি করেছেন? আপনি কি তাদেরকে এই জন্য বন্ধু হিসেবে নির্ধারণ করেছেন যে তারা ধার্মিক, নাকি তাদেরকে এজন্য নির্ধারণ করেছেন যে তাদের চিন্তা ভাবনার সাথে আপনার চিন্তা ভাবনা মিলে যায়? আপনিও সিগারেট খেতে পছন্দ করেন, সেও সিগারেট খেতে পছন্দ করে। আপনিও মুভি, সিনেমা ইত্যাদি দেখতে পছন্দ করেন, সেও পছন্দ করে। আপনিও ওই যে ইন্টারনেটে, ফেসবুকে অহেতুক অপ্রয়োজনীয় ওই ফানি ভিডিও দেখা পছন্দ করেন, সেও এরকমটাই পছন্দ করে। আপনিও তাকে সারাদিনে যে কয়েকটা ফানি ভিডিও দেখেন, তার লিঙ্ক আপনিও তাকে পাঠান, সেও তার কাছে যেই সকল ফানি ভিডিও পছন্দ হয়, সেও আপনাকে সেই লিঙ্ক পাঠায়। আপনিও মুভি দেখেন, সেও মুভি দেখে। তো আপনার কাছে যেই মুভিগুলো ভালো লাগে, আপনি তাকে সেই লিঙ্কগুলো পাঠিয়ে দেন। আপনার বন্ধুর কাছে যেই মুভিগুলো ভালো লাগে, সেই বন্ধু তার ওই লিঙ্কগুলো আপনাকে পাঠিয়ে দিয়ে এই মুভি দেখা, অহেতুক ভিডিও দেখার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করেন। এই জন্য আপনার ফ্রেন্ড সার্কেল দাঁড়িয়ে আছে। তো কথা হলো এই যে আপনাকে একটু ঘেঁটে দেখতে হবে যে আপনার বন্ধুত্বের যে চক্র আপনি তৈরি করেছেন, আপনার এই বন্ধুত্বের চক্র কিসের উপরে দাঁড়িয়ে? আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার উপরে দাঁড়িয়ে, নাকি অহেতুক অপ্রয়োজনীয় অনাকাঙ্ক্ষিত বিষয়কে কেন্দ্র করে আপনি আপনার বন্ধুত্বের চক্রকে তৈরি করেছেন? ওইটা থেকে বোঝা যাবে যে আপনি ঈমানের স্বাদ পাওয়ার ক্ষেত্রে কতটুকু এগিয়ে। তৃতীয়ত হলো, যেটা আমাদের আলোচনার মূল বিষয়, সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলছেন যে সেই ব্যক্তি কুফরিতে ফিরে যাওয়া এতটাই অপছন্দ করবে যে সে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে যতটা অপছন্দ করে, অতটাই সে অপছন্দ করবে। একজন ব্যক্তি আগুনে নিক্ষিপ্ত হওয়াকে কখন পছন্দ করে? বেসিক্যালি যখন এমন কোনো কাজ আপনার দ্বারা হয়ে যায়, যখন এমন কোনো ঘটনা আপনার সাথে ঘটে যায় যেটার মাধ্যমে আপনার মৃত্যুবরণ করাই শ্রেয় ছিল, উত্তম ছিল। মাঝে মাঝে কি আপনার এই পুরো জীবনে কি এমন কোনো ঘটনা আসে নাই, বা এমন কোনো কাজ আপনি করে ফেলেন নাই যে আপনি এতটাই আফসোস করছেন যে আল্লাহ, এমন একটা ঘটনা আমার সাথে হয়ে গেল, এইরকম ঘটনা ঘটার আগে আমার মৃত্যু কেন হলো না?
এমন একটা বাজে কাজ আমি করে ফেললাম, এই কাজ করার চাইতে তো আমার মরে যাওয়া ভালো ছিল। এমন কাজ কি, এমন ঘটনা কি আপনার জীবনে কখনো এসেছে? তাহলে যদি এসে থাকে, তাহলে একটু চিন্তা করে দেখেন যে ওই কাজটাকে আপনি কতটা ঘৃণা করছেন, যে ওই কাজ করার চাইতে আপনি মৃত্যুবরণ করাকে বেশি পছন্দ করছেন। তাহলে ওই কাজটা কত ঘৃণিত কাজ। সেই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটাই বলছেন যে সে কুফরিতে ফিরে যাওয়া এতটাই ঘৃণা করবে, আবার ইমানের পরে হারামে ফিরে যাওয়া এতটাই ঘৃণা করবে যে তার কাছে মনে হবে যে আগুনে নিক্ষিপ্ত হওয়া তার কাছে উত্তম কুফরিতে ফিরে যাওয়ার তুলনায়। সুতরাং যখন আপনি এই জায়গায় এসে দাঁড়াতে পারছেন যে আপনার কাছে আপনার ঈমানটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ মনে হচ্ছে, আপনার হেদায়েতটা আপনার কাছে সর্বশ্রেষ্ঠ সম্পদ মনে হচ্ছে, তখনই আপনি ঈমানের স্বাদ পেয়ে যাবেন। এখন কথা হলো, আমরা আমাদের জীবনে অসংখ্য নিয়ামত পেয়েছি। এই দুনিয়াতে যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলা বনি আদমের উপকারের জন্য নির্ধারণ করেছেন। এই গাছপালা, পশু পাখি, তরুলতা, সবকিছু, ইভেন আমাদের ব্রেইন, আমাদের চিন্তা ভাবনা, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, সবকিছু আমাদের উপকারের জন্যই আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছেন। এখন কথা হলো যে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত রাজি আমাদের পুরো দুনিয়া জুড়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতকে গণনা করতে চাও, তোমরা গণনা করে শেষ করতে পারবে না। তো আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। প্রশ্ন হলো যে সকল নিয়ামত প্রত্যেকটাই বড় বড়, কিন্তু এই বড় বড় নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোনটা? কেউ বলতে পারবেন? এত এত নিয়ামতের মধ্যে আমার চোখ কত বড় একটা নিয়ামত, আমার হৃদয়, আমার দুনিয়া, প্রত্যেকটা জিনিস কত বড় বড় নিয়ামত, কিন্তু এই এত বড় বড় নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচাইতে বড় নিয়ামত কোনটা? সুস্থ থাকা। ওকে, এটা একটা নিয়ামত, কিন্তু এর চাইতেও বড় নিয়ামত আছে। সেটা কি হতে পারে? সেটা হলো হেদায়েত, সেটা হলো ইসলাম। আপনার জীবনে সবচাইতে বড় নিয়ামত হলো যে আপনি একজন মুসলিম। আপনার জীবনের সবচাইতে বড় নিয়ামত হলো যে আপনি হেদায়েত প্রাপ্ত, আপনি মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছেন অথবা মুসলিম হতে পেরেছেন। এইটাই হলো আপনার জীবনের সবচাইতে বড় নিয়ামত। কেন? কারণ হলো আপনার জীবনের সবচাইতে বড় সফলতা এই হেদায়েতের উপরে নির্ভর করে, এই নিয়ামতের উপরে নির্ভর করে। আমাদের জীবনের সফলতার মাপকাঠি কি, যে আলোচনা আমরা প্রায়ই করি, আজকেও করা প্রাসঙ্গিক, করতেই হবে। আমাদের কাছে নিয়ামতের মাপকাঠি, সফলতার মাপকাঠি কি? আমরা কোন জিনিসটাকে আমাদের জীবনের সফলতা মনে করি? যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন যে ভাই আমি সফল কখন হব, আমার জীবনের সফলতা কি, তখন দেখবেন এক একজন এক এক রকমের উত্তর দিবে। কারণ সফলতা সময় ভেদে, জায়গা ভেদে ভিন্ন রকমের হতে পারে। আজকে আপনার ছেলেটা যদি ক্লাস 5-এ থাকে, তাহলে তার জীবনের জন্য সফলতা হলো যে সে ক্লাসের 1 নাম্বার স্টুডেন্ট হবে, অর্থাৎ তার রোল নাম্বার 1 হবে। এইটাই হলো তার জীবনের সফলতা। ক্লাস 8-এর পরীক্ষায়, ক্লাস 8-এর পরীক্ষাতে এখন উঠে যাচ্ছে। আচ্ছা, আমরা মেট্রিকের কথা বলি, এসএসসি অথবা দাখিল। এসএসসি অথবা দাখিলের একজন শিক্ষার্থীর জন্য তার সফলতা কি? সে গোল্ডেন A+ পাবে। এইটাই হলো তার জীবনের সফলতা। কিন্তু এই সফলতাটা তার ওই সময়টুকুর জন্য, এর বাহিরে কিন্তু নয়। একটা ছেলে মেট্রিক পরীক্ষাতে, এসএসসি পরীক্ষাতে, দাখিল পরীক্ষাতে A+ পেয়েছে, এই সফলতা নির্ভর করবে তার ইন্টারমিডিয়েটের পরীক্ষার আগ পর্যন্ত, এর বাহিরে না। ধরুন আপনি এসএসসিতে A+ পেয়েছেন, মানুষ পরবর্তী 2 বছর আপনাকে কি জিজ্ঞেস করবে যে বাবা কিসে পড়ো? আপনি বলবেন যে আমি ইন্টারে পড়ি। আপনাকে জিজ্ঞেস করবে যে এসএসসিতে কি পাইছিলা, দাখিলে কি পাইছিলা? আপনি বুকটা ফুলে গর্ব করে উত্তর দিতে পারবেন যে আমি গোল্ডেন A+ পেয়েছি। তো এইটাই হলো আপনার ওই সময়ের জন্য সফলতা। কিন্তু ইন্টারমিডিয়েটের পরে আপনার এসএসসির রেজাল্ট কিন্তু আর সফলতা না। আপনার ইন্টারমিডিয়েটের পরে মানুষ আর কখনো জিজ্ঞেস করবে না যে বাবা তোমার এসএসসি রেজাল্ট কি। যখন জানবে যে আপনি ইন্টার পরীক্ষা দিয়ে ফেলেছেন, তখন সবার আগে যেটা জিজ্ঞেস করবে সেটা কি, যে বাবা ইন্টারমিডিয়েটে কত পেয়েছো। হ্যাঁ, তাহলে ইন্টারমিডিয়েটের ছাত্রের জন্য সফলতা হলো এইচএসসিতে অথবা আলিম পরীক্ষাতে গোল্ডেন A+ পাওয়া। আগের সময়ের সফলতা এখন আর সফলতা হিসেবে সংজ্ঞায়িত হচ্ছে না, এখন নতুন সফলতা। এখন তো এইচএসসি রেজাল্ট দিয়ে দিয়েছে,
এই মুহূর্তে তাদের জন্য তারা সফল। যারা এইচএসসিতে আছে এই মুহূর্তে তাদের জন্য তারা সফল ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ইউনিভার্সিটির পরীক্ষা সমাপ্ত না হচ্ছে। ইউনিভার্সিটির পরীক্ষা সমাপ্ত হওয়ার আগ পর্যন্ত তারা সফল, কিন্তু তারা জানে যে এইটা তাদের আসল সফলতা না। আসল সফলতা হলো যদি সে ভালো কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে পারে, তখন সে সফল। তাহলে ইন্টারমিডিয়েটের ছাত্র A+ পাওয়ার পরে চিন্তা করছে যে না, এখনো সফলতা শেষ হয়নি, কারণ 4 মাস পরে 5 মাস পরে মানুষ আর আমার রেজাল্ট জিজ্ঞেস করবে না, মানুষ 5 মাস পরে আমাকে জিজ্ঞেস করবে বাবা কোন ইউনিভার্সিটিতে পড়ো। আহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে না, পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে না, তাহলে তার এই মুহূর্তে সফলতার মাপকাঠি কি? যে তাকে ভালো কোনো ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে, এইটাই হলো তার জন্য এই মুহূর্তে সফলতা। কিন্তু ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাওয়া একটা শিক্ষার্থী জানে যে তার সফলতার দৌড় এখনো শেষ হয় নাই। ইউনিভার্সিটিতে যাওয়ার পরে ওই ছেলে বুঝবে যে আমি এখনো আসলে সত্যিকার অর্থে সফল হই নাই। ইন্টারমিডিয়েটে থাকা অবস্থায় বুঝেছিলাম যে ইউনিভার্সিটিতে যাওয়াই আমার জন্য আসল সফলতা, কিন্তু এখন বুঝতে পারছি ইউনিভার্সিটিতে আসার পরে যে আমার জীবনের আসল সফলতা হলো ভালো কোনো সরকারি চাকরি পাওয়া। যদি আমি BCS ক্যাডার হতে পারি অথবা লাখের উপরে আমার স্যালারি হয়, তবেই কেবলমাত্র আমি একজন সফল ব্যক্তি। কিন্তু চাকরি পাওয়া ব্যক্তিটাও এখন জানে যে তার বড় চাকরি পাওয়াটাও আসল সফলতা না। তার আসল সফলতা হলো ভালো একটা মেয়ে দেখে বিয়ে করা অথবা ভালো একটা ছেলে দেখে বিয়ে বসা। বিয়ের পরে তার সফলতা হলো ভালো একটা সন্তান পাওয়া। সন্তান পাওয়ার পরে সফলতা হলো সন্তান যেন ভালোভাবে চলে, সন্তান যেন 5-এ A+ পায়, সন্তান যেন SSC-তে ভালো রেজাল্ট করে, HSC-তে ভালো রেজাল্ট করে। সোজা কথায় মানুষের জীবনের সফলতা কখনোই স্থির থাকে না। মানুষ কখনোই তার ব্যক্তি জীবনের দুনিয়াবী সফলতার সংজ্ঞায় এক জায়গায় স্থির হতে পারে না। এজন্য কবি বলছেন যে সফলতা হলো আকাশ সমান। মানুষের জীবনের সফলতা হলো আকাশের মতো। আপনি এখান থেকে আকাশ দেখতে পাচ্ছেন, কিন্তু আকাশে যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আকাশ বলতে আসলে কিছুই নেই। অর্থাৎ সফলতার যখন একটা একটা করে ধাপ আপনি পার করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে দুনিয়াতে সফলতা বলতে কিছুই নেই। কারণ আকাশ যেরকম পাওয়া যায় না, ঠিক একই রকম ভাবে সফলতাও মানুষ তার কাছে কখনোই দেখতে পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তিনি বলছিলেন যে হাল তাদরুনা, একদম কমাই দিস। হ্যালো হ্যালো হ্যালো, হয়ে গেছে। হ্যালো, অফ করে দিছি, তারপর আওয়াজ হচ্ছে, ওইখানে প্রবলেম। হ্যালো হ্যালো, হয়েছে হয়েছে। হ্যালো, ঠিক আছে। হ্যালো, সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। বলছিলাম, হ্যালো 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 হ্যালো, ঠিক আছে। আমরা বলছিলাম যে মানুষের জীবনের সফলতার যেই মাপকাঠি সেটা কখনোই নির্ধারিত না। সুতরাং দুনিয়াবী জায়গা থেকে যদি আমি দেখি, আমি কখনোই সফল নই, আমি দুনিয়াতে কখনোই সফল হতে পারবো না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, যে হাদিসের কথা আমরা বলছিলাম, যে তিনি সাহাবীদেরকে একদিন জিজ্ঞাসা করছেন যে হাল তাদরুনা মা বাইনা সামাই ওয়াল আরদ, তোমরা কি জানো যে আসমান এবং জমিনের মধ্যে দূরত্ব কত? তখন
সাহাবীরা বললেন যে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাসিরাতু খামসু মিয়াতি সানাহ, অর্থাৎ 500 বছরের দূরত্ব। দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব কত? 500 বছরের রাস্তা। এখন আপনাদের কাছে মনে হতে পারে তার মানে যদি 500 বছর কোনো ব্যক্তি যেতে পারে, চলতে পারে, তাহলে সে আসমান পেয়ে যাবে। না, আসলে এরকমটা ধারণা নয়। বিষয়টা আসলে এরকম নয়। আসলে বিষয়টা হলো যে 500 বছর ঠিক যেরকম ভাবে কোনো ব্যক্তি বাঁচতেই পারে না, সুতরাং 500 বছর সে চলতেও পারবে না, আকাশও ছুঁতে পারবে না। তার অর্থ হলো যে 500 বছরের রাস্তা যেহেতু চলা অসম্ভব, আসমান কোনো ব্যক্তির মাধ্যমে খুঁজে পাওয়াও অসম্ভব। আমরা বাংলা বাগধারাতে পড়েছিলাম ব্যাঙের সর্দি মানে অসম্ভব বস্তু। যেই ব্যাঙ সারাদিন 24 ঘন্টা পানির ভিতরে থাকে তার দ্বারা সর্দি লাগা অসম্ভব। তো এই জন্য আমরা ব্যাঙের সর্দি বলতে অসম্ভব বস্তুকে বুঝে থাকি। তো ঠিক একই রকম ভাবে দুনিয়াতে মানুষের জন্য 500 বছর বেঁচে থাকাও অসম্ভব, সুতরাং আসমান ছোঁয়াও তার জন্য অসম্ভব, দেখাও অসম্ভব। আমরা বলছিলাম যে ঠিক এরকমটাই হলো আমাদের জীবনের সফলতা। কোনো ব্যক্তি আসমান ছুঁতে পারবেন না, ঠিক একই রকম ভাবে কোনো ব্যক্তি দুনিয়াবী সফলতা অর্জন করতে পারবেন না। সফলতা তাহলে কি? সফলতা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে আমাদেরকে জানিয়েছেন, সফলতা হলো ওইরকম যেমনটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হলো, যেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো হলো, প্রকৃতপক্ষে ওই ব্যক্তিই সফল হতে পেরেছে। কারণ ওইটার পরে আর নতুন কোনো সফলতার মাত্রা অথবা চাবিকাঠি নেই। ওইটার পরে সফল হওয়ার জন্য নতুন কোনো দৃষ্টিভঙ্গি আপনাকে খুঁজতে হবে না। তো দুনিয়াতে আমি কখনোই সফল হতে পারবো না। সফল মানে কি? আপনার আর কখনো পিছনে ফিরে তাকানোর প্রয়োজন নেই। সফল মানে হলো আপনার জীবনে কখনোই আর দুঃখ আসবে না। সফল মানে হলো আপনি সকল রকমের সুখ পেয়ে গিয়েছেন, কিন্তু দুনিয়াতে আপনি কখনোই এমন অবস্থা পাবেন না যে আপনার মাথায় কোনো টেনশন কাজ করছে না, আপনার আর কোনো প্রবলেম নেই, আপনার ঘরে কোনো প্রবলেম নেই, আপনার রাস্তায় কোনো প্রবলেম নেই, সমাজে কোনো প্রবলেম নেই, অর্থনৈতিক কোনো প্রবলেম নেই, কোনো রকমের সমস্যার মধ্যে আপনি জর্জরিত নন, কোনো বিষয় নিয়ে আপনাকে টেনশন করতে হচ্ছে না। এইটা দুনিয়াতে সম্ভব না। কারণ টেনশন মুক্ত জায়গা একমাত্র একটা, সেটা হলো জান্নাত। একমাত্র সেখানেই আপনি শান্তিতে থাকবেন। মানুষ দুনিয়াতে শান্তি খুঁজতে গিয়ে মূলত অশান্তির মধ্যে ডুব দেয়। আপনি মনে করছেন যে 5 বছর 10 বছর পরে আপনি শান্তি পেয়ে যাবেন। এই শান্তি পাওয়ার জন্য আমরা পুরো জীবন আমাদের লাগিয়ে দিচ্ছি, কিন্তু আমরা 5 বছর 10 বছর পরে সেটা পাওয়ার পরেও আমরা বুঝতে পারছি যে আসলে সেখানেও শান্তি নেই। তাহলে শান্তি আসলে কোথায়? শান্তি একমাত্র জান্নাতে। দুনিয়াতে আপনি পরিপূর্ণ শান্তি পাবেন না। এখন জান্নাত কিভাবে অর্জন করা যায়? জান্নাত অর্জন করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূর্ণাঙ্গ আনুগত্যের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ আনুগত্যের মাধ্যমেই কেবলমাত্র জান্নাত অর্জন করা সম্ভব। পরিপূর্ণভাবে মুসলিম হলেই জান্নাত অর্জন করা সম্ভব। হেদায়েত পাওয়ার পরে সেটাকে ধরে রাখার মাধ্যমেই জান্নাত অর্জন করা সম্ভব। সুতরাং জান্নাত যেহেতু আপনার চূড়ান্ত সফলতা, এই সফলতা পাওয়ার জন্য যেই হেদায়েত আপনার প্রয়োজন, এই হেদায়েতটাই হলো আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এজন্যই মানুষের জীবনের সুস্থতা সবচাইতে বড় নিয়ামত হতে পারে দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে। মানুষের জীবনের সবচাইতে বড় নিয়ামত হতে পারে অর্থনৈতিকতা, কিন্তু সেটা দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে। সচ্ছলতা, কিন্তু সেটা দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে। সবকিছুই মানুষের নিয়ামতের অন্তর্ভুক্ত হতে পারে, কিন্তু সেটা দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে। কিন্তু আখিরাতি এবং চূড়ান্ত দৃষ্টিকোণ থেকে আপনার একমাত্র সফলতা হলো আপনার জান্নাত, এবং এজন্য আপনার একমাত্র এবং প্রধানতম নিয়ামত হলো আপনার হেদায়েত। তো যদি আমি হেদায়েত থেকে ছুটে যাই, তাহলে আমি সবচাইতে বড় ব্যর্থ ব্যক্তিদের একজন। সম্মানিত উপস্থিতি, মুসলিম কেরাম, সেজন্য আমরা বলছিলাম যে আমাদের জীবনের জন্য হেদায়েত সবচাইতে বেশি জরুরি একটা বিষয়। আমরা যেন হেদায়েত পাওয়ার পরেও সেখান থেকে ছিটকে না যাই। এখন কিভাবে, কিরকম ভাবে মানুষ হেদায়েত থেকে ছিটকে যেতে পারেন, সেটা আমরা বিভিন্নভাবে বর্ণনা করতে পারি। আপনি আপনার নিজের জীবনের সাথে মিলিয়ে নিতে পারেন যে আজকের আলোচনা আপনার জন্য কি নাকি না, আজকের আলোচনা আপনার সাথে সম্পৃক্ত কি না। আপনি কি আসলেই এখনো হেদায়েতের উপরে আছেন, নাকি আপনি হেদায়েতের উপরে এখন নেই?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে জানিয়েছেন যে মুনাফিক কারা। মুনাফিকদের ব্যাপারে তিনি জানিয়েছেন যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, তারা প্রথমে ঈমান এনেছিল কিন্তু ঈমান আনার পরেও তারা কুফরি করে ফেলেছে, সুতরাং তারা হলো মুনাফিক। তো আমি প্রথমে একটা জিনিস গ্রহণ করলাম, সেটা গ্রহণ করার পরেও সেটাকে আমি ধরে রাখতে পারি নাই, আমার হাত থেকে ছুটে গেছে, তার মানে মুনাফিকি চলে আসার সর্বোচ্চ আশঙ্কা এখানে রয়েছে। সেটা বিভিন্ন রকম হতে পারে। যেমন আমরা দেখতে পাই, ধরুন একটা ব্যক্তি, সে একসময় মুসলিম ছিল, পারিবারিকভাবে মুসলিম পরিবারে বেড়ে উঠেছে, জন্মগ্রহণ করেছে, তারপরে হয়তো উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য ইউরোপ আমেরিকায় গেছে এবং সেখানে যাওয়ার পরে হয়তো বিভিন্ন লোকদের সাথে মিশেছে এবং ইসলামকে অস্বীকার করে বসেছে। এইটা হলো হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যাওয়ার একটা পদ্ধতি। হয়তোবা আজকে এখানে যারা আছেন তারা কেউই এই দলের অন্তর্ভুক্ত না, কারণ যদি আপনি সত্যিকার অর্থে ইসলাম ছেড়ে নাস্তিক হয়ে যেতেন, ইসলাম ছেড়ে ইসলাম বিদ্বেষী হয়ে যেতেন, তাহলে অন্তত পক্ষে আপনারা এখানে বসে থাকতেন না। তাহলে আশা করা যায় যে এখানে ওই দলের কেউই নেই। কিন্তু পরবর্তীতে আমরা হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যাওয়ার আরো কিছু দৃষ্টিকোণ দেখতে পাই। যেমন একটা ছেলে ছোটবেলায় ক্লাস 5 অথবা 6 পড়াকালে হয়তোবা সে নামাজ পড়তো, ক্লাস 2তে থাকা অবস্থায় মক্তবে গিয়ে প্রতিদিন সে কোরআন তেলাওয়াত করত। মক্তব থেকে চলে আসার পরও সকালবেলা সে স্কুলে যাওয়ার পূর্বে অথবা ক্লাসের পড়ার পূর্বে সে কোরআন তেলাওয়াত অন্তত 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা হলেও করতো। কিন্তু ক্লাস 6-এ উঠার পরে 7-এ উঠার পরে এখন আর সে কোরআন তেলাওয়াতের সাথে সম্পৃক্ত না। একটা ছেলে হয়তোবা এক সময় 5 ওয়াক্ত সালাত আদায় করতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করতো, আল্লাহ তাআলাকে স্মরণ করতো, কিন্তু এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে সে এখন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার সম্পর্ক রাখতে পারছে না। একটা ছেলে কলেজে থাকার টাইমে হয়তোবা সে ইবাদত বন্দেগী করতো, ভালো মানুষের সাথে ছিল, বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারা ভালো ছিল, সেই হিসেবে সে ভালোভাবে দুনিয়াতে চলতে পেরেছে, ইবাদত বন্দেগী করতে পেরেছে। কিন্তু ইউনিভার্সিটিতে যাওয়ার পরে একদল উগ্র বন্ধু তৈরি করলো, যেই বন্ধুরা সারাদিন মদ গাঁজা বিড়ি সিগারেট নিয়ে থাকে, নারীবাজ এবং অশ্লীল কথাবার্তার ভিতরে থাকে, সে তাদের সাথে অন্তর্ভুক্ত হলো এবং সেখানেই ঢুকে গেল। আগে যে ইবাদত করতো সেই ইবাদতের সাথে এখন আর সে সম্পৃক্ত নয়। এক সময় আপনি ব্যবসা বাণিজ্য করতেন না, সেই ফাঁকা সময়টুকু আপনি ইবাদতে কাটাতে পারতেন, এখন আপনি ব্যবসা বাণিজ্যর মধ্যে ঢুকে গিয়েছেন, কিন্তু এতটাই ব্যস্ত হয়ে পড়েছেন যে আপনি আর আগের মতো ইবাদত করতে পারছেন না। একটা সময় আপনি তাহাজ্জুদ সালাত আদায় করতেন, কিন্তু এখন আপনার ব্যস্ততা এত বেড়ে গেছে যে এখন আর আপনি তাহাজ্জুদকে কন্টিনিউ করতে পারছেন না। একটা সময় আপনি সালাত আদায় করলে পূর্ণতার সাথে মনোযোগের সাথে সালাত আদায় করতে পারতেন, কিন্তু এখন আপনার ব্যস্ততা এবং দুনিয়াবী কার্যাবলীর সাথে আপনার সংযোগ এবং অন্তর্ভুক্তি এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে যে এখন আপনি নামাজে দাঁড়ালেও দুনিয়াবী চিন্তা ভাবনা আপনার মাথায় চলে আসে। দোকানি কার্যাবলীর সাথে আপনি এতটাই সম্পৃক্ত হয়ে পড়েছেন যে আপনার নামাজে দাঁড়ালেও আপনি দোকানের কাস্টমারের সাথে কথা বলছেন, এইরকম অনুভূতি আপনার মনের ভিতরে চলে আসে আল্লাহর সাথে কথা বলার বিপরীতে। যদি এরকমটাও হয়ে থাকে তাহলেও বুঝতে হবে যে আপনি হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন। এবার আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কি সত্যিকার অর্থেই এখনো হেদায়েতের উপরে আছেন, নাকি আপনি অনেক আগেই হেদায়েত থেকে ছুটে গিয়েছেন। আর যদি এরকমটাই হয়ে থাকে যে আপনি হেদায়েত থেকে ছুটে গিয়েছেন, আগের ইবাদতের তুলনায় আপনার বর্তমানে ইবাদত কমে গেছে, আগের ধার্মিকতার তুলনায় আপনার বর্তমান ধার্মিকতা কমে গেছে, আগের ইবাদতের মনোযোগের তুলনায় বর্তমান সময়ের মনোযোগ আপনার ছুটে গেছে, তাহলে বুঝতে হবে যে আপনি হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন এবং যে কোনো সময়ে আপনি ইসলাম থেকেও টপকে যেতে পারেন। সম্মানিত উপস্থিতি, মুসলিম কেরাম, সেজন্য আমাদেরকে আগে থেকেই সতর্ক হতে হবে, যাতে করে পরিপূর্ণভাবে বক্র হওয়ার পূর্বেই যেন আমরা দ্বীনের পথে ফিরে আসতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসাধারণ একটি হাদিস, তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি পাপ করে ফেলে, ইদা আযনাবা আব, যখন কোনো বান্দা কোনো রকমের পাপ করে তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। যদি সে তাওবা করে সেই দাগ আবার তার উপর থেকে চলে যায়। কিন্তু সে যদি তাওবা না করে আবার আরেকটা পাপ করে অথবা ওই পাপটাই আবার পুনরায় করে, তখন আরেকটা দাগ পড়ে। এইভাবে করতে 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 একটা সময়ে তার তাওবা করার মানসিকতা চলে যায়, তাওবাও আর তার দ্বারা হয় না। কিছু কিছু ক্ষেত্রে আমরা এমন কিছু মানুষকে পেয়েছি যারা একটা সময় পাপের সাথে সম্পৃক্ত ছিলেন, হঠাৎ করে পাপ করে বসেছেন, আল্লাহর কাছে তাওবা করেছেন, আবার পাপ করেছেন, আবার আল্লাহর কাছে তাওবা করেছেন,
আবার পাপ করেছেন, এইবার তার ভিতরে একটা লজ্জা চলে আসলো যে কয়বার পাপ করে করে আল্লাহর কাছে তওবা করা যায়, কয়বার পাপ করে করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায়। একটা সময় সে লজ্জা পেতে থাকে, এই লজ্জা নিয়েও মাঝে মাঝে সে তাওবা করে, কিন্তু একটা সময় তার পাপের গতি এতটাই বেড়ে যায় যে এখন সে তাওবা করাটাকেও অপ্রয়োজনীয় মনে করে এবং সে অবশ হয়ে যায় যে আর তাওবা করলে মনে হয় আমার তাওবা কবুল হবে না। সেই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলছেন যে বান্দা যখন একবার গুনাহ করে ফেলে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। বান্দা যদি দ্বিতীয়বার গুনাহ করে ফেলে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। বান্দা যদি তৃতীয়বার গুনাহ করে ফেলে এবং সে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। বান্দা যদি চতুর্থবার গুনাহ করে ফেলে, আল্লাহর কাছে ক্ষমা চায়, সেই ক্ষেত্রেও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, বান্দা যতক্ষণ পর্যন্ত না ক্ষমা চাইতে চাইতে অবশ হয়ে যায়, তার আগে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করার ব্যাপারে অবশ হন না। তার অর্থ হলো যতদিন আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে যাবেন, ততদিন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে যাবেন। কিন্তু আল্লাহ মানুষকে ক্ষমা করতে অবশ না হলেও, আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করার ব্যাপারে কার্পণ্য না করলেও, বান্দা নিজেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার ব্যাপারে কার্পণ্য করে লজ্জায় পড়ে যায় এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া থেকে ফেরত চলে আসে। সেজন্য আমাদের ঈমানের উপরে অটল থাকার ব্যাপারে সর্বপ্রথম কাজ হলো যে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইব। যদি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, অবশ্যই এমনভাবেই ক্ষমা চাইতে হবে যে আমি পরবর্তীতে এই পাপের কাজ আবার পুনরায় করব না। কিন্তু তারপরও সর্বোচ্চ চেষ্টা করার পরেও যদি আমি সেই পাপের কাজ আবার করেই ফেলি, তারপরেও যেন আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, এমনভাবে যেন ক্ষমা চাই যে এই পাপের কাজ আমি পুনরায় আর কোনোদিন করব না। তারপরেও যদি বাই চান্স করেই ফেলি এবং এমনটা যদি 1,00,000 বারও হয়ে যায়, তারপরেও যেন আমি 1,00,000 বারই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকি। কারণ আপনি হয়তোবা ক্ষমা চাওয়ার ব্যাপারে অবশ হয়ে যাবেন, কিন্তু আল্লাহ কোনোদিন ক্ষমা করার ব্যাপারে অবশ হবেন না। সেজন্য সম্মানিত উপস্থিতি মুসলিম নেকেরা, এখনো আমাদের কাছে সময় রয়েছে। আমরা যতই পাপের সাথে সম্পৃক্ত হয়ে পড়ি না কেন, আমার পাপের পরিমাণ যত বেশিই হোক না কেন, আমি যেন এখনো যেহেতু সময় আছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেই। আমি আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে আমার হৃদয়ের উপরে যে কালো দাগগুলো পড়েছে, সেই কালো দাগগুলো যেন আমি মুছিয়ে নিতে পারি। কিন্তু যদি আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চান এবং আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চাওয়ার মাধ্যমে এই কালো দাগগুলোকে আপনার হৃদয় থেকে তুলে দিতে না পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক পর্যায়ে কালো দাগ পড়তে 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 তার সম্পূর্ণ অন্তরটাই কালো হয়ে যাবে। যখন সম্পূর্ণ অন্তর কালো হয়ে যাবে, দাগ দেওয়ার মতো আর কোনো জায়গা থাকবে না, তখন আল্লাহ তাআলা তার হৃদয়ে মোহর মেরে দিবেন। মোহর মেরে দেওয়ার অর্থ হলো এখন তার কাছে যতই দ্বীনের বাণী শোনানো হোক না কেন, তার কান দিয়ে পৌঁছাবে না। এখন যতই কোরআনুল কারীমের আয়াত তার কাছে উপস্থাপন করা হোক না কেন, যতই সুন্দরতম আয়াত তার কাছে তেলাওয়াত করা হোক না কেন, তার হৃদয় আর কোনোদিন বিগলিত হবে না। যত বড় বড় নিদর্শনই তার সামনে আসুক না কেন, তার অন্তর কখনোই নরম হবে না। একজন আমাকে একদিন বলেছিলেন, এক জায়গায় খুতবা দিতে গিয়েছিলাম, তখন তিনি বলছেন যে ভাই, আমাদের অঞ্চলে যে এত এত মানুষ মারা যাচ্ছে, ইদানিং একসাথে অনেকগুলো মানুষ মারা গেল, কিন্তু তারপরেও কোনো মানুষের ভিতরে এরকম একটা অনুভূতি দেখা গেল না যে হায় মানুষ মারা গেছে তাহলে আমাকেও মরতে হবে। এত এত বড় বড় ঘূর্ণিঝড় যাচ্ছে, এত বড় বড় বন্যা যাচ্ছে, এত এত রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, চোখের সামনে কত মানুষ মৃত্যুবরণ করছে, আমি কেবলমাত্র তাদের মৃত্যুই দেখছি এবং তাদের মৃত্যুতে আমি আক্ষেপ করছি, কিন্তু এই অনুশোচনা আমার ভিতরে কখনোই আসছে না যে এই লোকটা যেরকম ভাবে মৃত্যুবরণ করেছে, হঠাৎ আকস্মিক মৃত্যুবরণ করেছে, আমিও এইরকম আকস্মিক মৃত্যুবরণ করতে পারি, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি। সুতরাং আমারও এইটা নিয়ে একটু চিন্তা করা দরকার। সেই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে কিছু মানুষের হৃদয় এতটাই কঠিন হয়ে যাবে যে আল্লাহ তাআলা তাকে বড় বড় নিয়ামত দিবেন অথবা বড় বড় নিদর্শন দিবেন, কিন্তু সেই নিদর্শন পাওয়ার পরেও সে নিজেকে পরিবর্তন করতে সক্ষম হবে না। সেজন্যই আমরা এখনো দেখতে পাই যে এত এত ঘটনা ঘটছে,
কোরআনুল কারীমের এত এত আয়াত উপস্থাপন করা হচ্ছে। এখন তো সামনে শীতকাল আসছে, ওয়াজ মাহফিলের টাইম চলে এসেছে। এত এত মানুষ এত এত ওয়াজ মাহফিল শুনবে, এত এত কোরআনুল কারীমের আয়াত শুনবে, কিন্তু যেখানে আল্লাহ তাআলা বলছেন যে একটা আয়াতও যদি একজন ইমানদার শুনে তার অন্তর বিগলিত হয়ে যায়, তার চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে থাকে, সে আল্লাহ তাআলার কাছে সিজদায় তৎক্ষণাৎ অবনত হয়ে পড়ে। কিন্তু এত এত কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করার পরেও, এত এত হাদিস উপস্থাপন করার পরেও, এত এত মানুষ মৃত্যুবরণ করছে, এত কঠিনতম বন্যা হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, যে কোনো মুহূর্তেই আমি মৃত্যুবরণ করতে পারি, এমন স্পষ্ট নিদর্শন মানুষের সামনে আসার পরেও এই মানুষগুলোর অন্তর পরিবর্তন হবে না, বিন্দুমাত্র প্রভাব ফেলবে না। তার কারণ হলো তারা পাপের কাজ করতে করতে এমন জায়গায় চলে গেছে, পাপের কাজ করতে করতে হৃদয়টাকে এতটাই কালো বানিয়ে ফেলেছে যে তার নতুন পাপের জন্য নতুন দাগ দেওয়ার জায়গা নেই। এই জন্য আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দিয়েছেন। সে যত ওয়াজিব শুনুক না কেন, তার কাছে যতই কোরআন কারীমের আয়াত পৌঁছাক না কেন, সে যতই সুন্নাহর আলোচনা শুনুক না কেন, তার সামনে কোটি মানুষও যদি মৃত্যুবরণ করে, তারপরও তার হৃদয় বিন্দুমাত্র বিগলিত হবে না, কারণ আল্লাহ তার অন্তরে মোহর মেরে দিয়েছে। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, সেজন্য আমার এই ব্যাপারে সতর্কতার জায়গা হলো যে আমার হৃদয়ে মোহর পড়ার পূর্বেই যেন আমি আল্লাহ তাআলার কাছে তাওবা করে ক্ষমা চেয়ে নিই। যদি আপনার অবস্থা এরকম হয়ে থাকে তাহলে এখনই সময় যে আপনি আল্লাহ তাআলার কাছে তাওবা করুন এবং অন্তর থেকে সেই মোহর তুলে দিন। আপনার অন্তরে মোহর পড়েছে কিনা সেটা চেনার খুব সহজ পদ্ধতি, খুবই সহজ পদ্ধতি। যখন আপনার পাশের বাড়ির মানুষ মারা যায়, যখন রোড অ্যাক্সিডেন্টে যে কোনো মানুষ মারা যেতে পারে, সমাজের মানুষ মারা যায়, তখন কি আপনার হৃদয়ে এই অনুভূতি এসেছে কিনা যে হায়, এই মানুষটা যেইভাবে হঠাৎ করে মৃত্যুবরণ করেছে, বয়সের দিকে তাকায় নাই, বাবার আগে ছেলে মৃত্যুবরণ করেছে, বড় ভাইয়ের আগে ছোট ভাই মৃত্যুবরণ করেছে, মায়ের আগে মেয়ে মৃত্যুবরণ করেছে, ঠিক যেরকম ভাবে এখানে বয়স মেনটেন করে মৃত্যু আসে নাই, সুতরাং আমার মৃত্যু হয়তোবা বয়স মেনটেন না করেও আসতে পারে, যে কোনো মুহূর্তে আমি মৃত্যুবরণ করতে পারি। এই অনুভূতি যদি আপনার ভিতরে না আসে তাহলে বুঝতে হবে যে আপনার হৃদয়ে মোহর পেরে গেছে। এত এত ওয়াজ শোনার পরেও যদি আপনার হৃদয় বিগলিত না হয়, এত এত আলোচনা শোনার পরেও, কোরআনুল কারীমের এত তেলাওয়াত আপনার কাছে পৌঁছানোর পরেও যদি আপনার অন্তর নরম না হয়, আপনার চোখ দিয়ে পানি না আসে, আপনার হৃদয়টা দুর্বল হয়ে না পড়ে, আল্লাহর জন্য সিজদায় অবনত হওয়ার জন্য যদি আপনার হৃদয়টা কেঁপে না ওঠে, তখন বুঝতে হবে যে আপনার অন্তরে মোহর পড়ে গেছে। সেই মোহর তাওবা করা ছাড়া কখনো ভাবেই উঠবে না। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, সেই জন্য আমাদের দায়িত্ব হলো, আমাদের কাজ হলো যে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করি এবং খুব দ্রুততম সময়ের মধ্যে আল্লাহ তাআলার কাছে ফিরে যাই। এখন ঈমান থেকে যেন আমরা বিচ্যুত না হয়ে যাই, সেই ক্ষেত্রে কিছু কিছু করণীয় রয়েছে। যারা ঈমান পাওয়ার পরেও, হেদায়েত পাওয়ার পরেও যারা বিচ্যুত হয়ে যায়, এই বিচ্যুত হয়ে যাওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। আমরা খুবই সংক্ষিপ্তভাবে কয়েকটা বিষয় এখানে উপস্থাপন করে আমাদের আলোচনা শেষ করে দিচ্ছি। তার প্রধানতম বিষয় হলো যে আমাদের ইলমের ঘাটতি, আমাদের ঈমান দুর্বল। যদিও আমরা ঈমান অর্জন করেছি, যদিও আমরা হেদায়েত পেয়েছি, কিন্তু এই হেদায়েতকে নারিশ করতে হয়, এই হেদায়েতকে প্রতিপালন করতে হয়। ঠিক যেমনই ভাবে একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে সেটাকে প্রতিপালন করে করে বড় করে তুলতে হয়, সেটাকে বাড়িয়ে তুলতে হয়, ঠিক তেমনই ভাবে আপনি জন্মগতভাবে যে ঈমান নিয়ে দুনিয়াতে এসেছেন, অথবা যেই ঈমান আপনি গ্রহণ করেছেন, এই ঈমানকেও নারিশ করতে হয়, এটাকে লালন পালন করতে হয়। যদি আপনি লালন পালন না করেন তাহলে আপনার ঈমান ধ্বংস হয়ে যেতে পারে। সেজন্য লালন পালন করার ক্ষেত্রে, ঈমানকে মজবুত করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো যে ইলম অর্জন করা। আপনি আল্লাহর ব্যাপারে যত বেশি জানবেন, আপনার ঈমান তত মজবুত হবে। ইসলামের ব্যাপারে আপনি যত বেশি জ্ঞান অর্জন করবেন, আপনার ঈমান তত মজবুত হবে। তো সেজন্য আমাদের সবচেয়ে বেশি জরুরি জায়গা হলো যে আমরা আল্লাহ তাআলার ব্যাপারে সবচেয়ে বেশি জ্ঞান অর্জন করব, যাতে করে আমাদের ঈমান দুর্বল না হয়ে পড়ে। যদি সহজে আমি আপনাকে বলি, উদাহরণস্বরূপ আমি আপনাকে বললাম যে উগান্ডা নামে একটা দেশ রয়েছে, আপনি আমার কাছ থেকে শুনলেন, এবার আপনার কাছে একটা বিশ্বাস তৈরি হলো যে উগান্ডা নামে একটা দেশ রয়েছে। এখন এই বিশ্বাস যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। যদি আমার চাইতে বড় কোনো ব্যক্তি দাবি করে বসে যে উগান্ডা নামে পৃথিবীতে কোনো দেশ নেই, তখনই কিন্তু আপনার এই বিশ্বাস ভেঙে যাবে। কারণ আমি আপনাকে যে জ্ঞানটুকু দিয়েছি, এই জ্ঞানটুকু সীমাবদ্ধ, অল্প। এখন যদি আমি আপনাকে উগান্ডার মতো একটা দেশ রয়েছে এর পাশাপাশি শুধু বলা নয়, বরং এর পাশাপাশি আমি ইন্টারনেট ঘেটে আপনাকে ওই দেশটা দেখাই, তা ওই দেশের কিছু ছবি আপনাকে শো করি,
ওই দেশের মানুষের ব্যাপারে আমি আপনাকে একটু ব্যাখ্যা দেই, তখন আপনি আমাকে বিশ্বাস করবেন। ইভেন আমার চাইতে বড় ব্যক্তিও যদি আপনাকে বলে যে উগান্ডা নামে দেশ নেই, তখন আপনি একটু তাকে ডিফেন্ড করার চেষ্টা করবেন যে না, উগান্ডা নামে দেশ আছে, আমি এরকম কিছু ছবি দেখেছি, উগান্ডার ছবি দেখেছি। যদি সেটা উগান্ডাই না হয় তাহলে সেটা কোন দেশের ছবি তুমি আমাকে বলো। তাহলে এই ক্ষেত্রে আপনি একটু শক্ত হয়ে দাঁড়াচ্ছেন যে না, উগান্ডা নামে দেশ রয়েছে, কারণ আপনার বিশ্বাসের জায়গাটা একটু বড় হয়ে গেছে, এই জন্য যে আপনি একটু জ্ঞান অর্জন করেছেন, এই বিষয়টার উপরে আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি পেয়েছে। এখন যদি আপনাকে আমি বলি যে উগান্ডা নামে দেশ রয়েছে, আপনাকে ছবি দেখালাম, তারপরে আপনাকে নিয়ে আমি উগান্ডা দেশে ঘুরতে গেলাম, সেখানে গিয়ে আপনি মাঠে পাড়িয়ে তারপরে মানুষের সাথে কথা বলে আপনি দেশে আসলেন, এখন আমার চাইতে বড়, এমনকি তার চাইতে বড় কোনো ব্যক্তিও যদি আপনাকে বলে যে উগান্ডা নামে পৃথিবীতে কোনো দেশ নেই, আপনি কি বিশ্বাস করবেন? না, কারণ আপনি স্বচক্ষে দেখে এসেছেন, আপনি জানাচ্ছেন, আপনি জেনেছেন, আপনার জানার জায়গাটা অনেক ব্যাপক, আপনি প্রচুর পরিমাণে জানতে পেরেছেন, এতটাই জ্ঞান আপনার ভিতরে চলে এসেছে যেটাকে অস্বীকার করা যায় না। তো আপনার ঈমান যদি আপনি এতটাই শক্ত করতে চান যে আপনার ঈমান আর কখনোই ভেঙে যাবে না, যদি আপনি আপনার ঈমানের উপরে স্থির থাকতে চান যে আমার ঈমানকে আমি এতটাই মজবুত করেছি যে এটাকে অন্য কোনো ব্যক্তি, কোনো কাফের, কোনো ইসলাম বিদ্বেষী, কোনো নাস্তিক তার ছোটখাটো তুচ্ছ যুক্তি দিয়ে আমার ঈমানকে ভেঙে দিতে পারবে না, তখন আপনাকে ঈমানের ব্যাপারে এই পরিমাণ জ্ঞানই অর্জন করতে হবে। তা আমি যদি ঈমানের উপরে থাকতে চাই, আমার প্রধানতম কাজ হলো ঈমানের উপরে সর্বোচ্চ জ্ঞান অর্জন করা, এতটাই জ্ঞান অর্জন করা যে কোনো থার্ড ক্লাস বক্তব্য, কোনো গতানুগতিক অথবা বস্তা পচা সস্তা কথার মাধ্যমে আমার ঈমান ভেঙে পড়ে যাবে না। এর পাশাপাশি আরো অনেক কিছু বিষয় রয়েছে, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানের উপরে অবিচল থাকার, হেদায়েতের উপরে অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহ।